সেন্টেন্স, এক নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করতে পারি? এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলছে যদি রিপোর্টেড স্পিচের স্থলে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স লেখা থাকে, সেটাকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করব। তাহলে এখানে একটু আমি দেখাই, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদের এই অ্যাসার্টিভের জন্য প্রথম যে পরিবর্তনটা আমরা ঘটালাম, প্রথম পরিবর্তন হচ্ছে এখানে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা কি হবে? এখানে সেট হতে পারে, আমরা সেট করতে পারি, বা এখানে টোল করতে পারি। সাধারণত টোল এটা টেন্স অনুযায়ী হতে পারে। টোল, এখানে টোলটা আমরা তখনই বেশিরভাগ ব্যবহার করি যদি আমরা কি পাই? অবজেক্ট পাই। যদি অবজেক্ট থাকে, যদি থাকে সেখানে আমরা সাধারণত ব্যবহার করি। তারপরে দ্বিতীয় আমরা কি করতেছি, এখানে দ্বিতীয় যে কাজটা সেটা ইনভার্টেড কমা। এই ইনভার্টেড কমাটা আমরা কি করতেছি? ইনভার্টেড কমা এর জায়গায় ইনভার্টেড কমা, সেখানে আমরা কি দেব? এখানে আমরা দেব হলো দ্যাট, সেখানে আমরা দ্যাট লিখব। এটা হলো মূল কাজ। তাহলে মনে রাখতে হবে, যদি রিপোর্টেড স্পিচের স্থলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, রিপোর্টিং ভার্বটা সেড বা টেল টোল, আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট হবে। তারপরে পার্সন আর টেন্স আর ওয়ার্ডস পরিবর্তন হবে, এটা তো আমরা জানি। এখানে টেন্স অনুযায়ী এখানে সেও হতে পারে, এখানে টেন্স অনুযায়ী এখানে টেলও হতে পারে। তবে একটা উদাহরণ দেখি আমরা। সাপোজ টিচার সেট, এটা দিলাম। টিচার সেট আই shall take class now। এটা টিচার বলেছে। টিচার সেট আই shall take class now, বা I will take class tomorrow দিলাম। tomorrow I will take class tomorrow, এটা বলো। ওকে, টিচার সেড আই shall take class tomorrow। তাহলে এইটাকে আমরা যদি, তাহলে এখানে দেখতে হবে এই ইনভার্টেড কমার ভিতরে এটা কি সেন্টেন্স রয়েছে? এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা কিভাবে জানবো এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে লেখা শুরু থাকে, এটা সাবজেক্ট দিয়ে লেখা শুরু থাকে। যদি কোন সেন্টেন্স সাবজেক্ট দিয়ে লেখা শুরু থাকে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। সেটা হতে পারে নেগেটিভ হতে পারে বা অ্যাফার্মেটিভ হতে পারে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। তাহলে এইটা আমরা কি করি? এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তাহলে সাবজেক্ট লিখলাম টিচার, এই সেটই দিলাম। কারণ কেন সেটই দিলাম? এখানে বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা সেট ব্যবহার করা যেতে পারে। তাহলে এবার এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে কি করতে হবে? দ্যাট দিতে হবে। এখানে দ্যাট ব্যবহার করলাম। ব্যবহার করার পরে এই যে এখানে কি বলছে, আমরা এরপরে যে পরিবর্তনটা আমরা জানি পার্সনে পরিবর্তন হবে। তাহলে এখানে ফার্স্ট পার্সন থাকলে কাকে নির্দেশ করবে? এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করবে। তাহলে এখানে টিচার আছে, তাহলে এই টিচারের প্রোনাউনটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে টিচার মানে হি দিলাম। তারপরে কি পরিবর্তন হবে? টেন্স পরিবর্তন। এটা হলো টেন্স, এই টেন্সটা পরিবর্তন। তাহলে সেল থাকলে কি হবে? এখানে শুড হবে, এখানে শুড ব্যবহার করলাম। তারপরে যেমন আছে টেক, আর এইখানে আবার কি রয়েছে? ওয়ার্ডস রয়েছে, একটা ওয়ার্ডস। তাহলে এই ওয়ার্ড কি করতে হবে? পরিবর্তন। টুমরো থাকলে দা নেক্সট ডে, এটা লিখতে হবে। তাহলে এইটা হলো একটা স্ট্রাকচার, মানে গঠন। তাহলে এখানে মনে রাখতে হবে, যদি এই রিপোর্টেড স্পিচের স্থলে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে আর ইনডাইরেক্ট স্পিচ করতে বলে, তাহলে এই রিপোর্টিং ভার্বটি কি হয়ে যাবে? সেট হয়ে যাবে। আর ইনভার্টেড কমা উঠাই দিয়ে দ্যাট করতে হবে। পার্সনটা ওই পার্সন পরিবর্তনের নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে, এবং টেন্সটা পরিবর্তন করবে, ওয়ার্ড থাকলে ওয়ার্ড পরিবর্তন করতে হবে। এই জিনিসটাকে আর একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা এইরকম যদি হয় যে টিচার, এখানে টিচার সেড টু দা বয়, টিচার সেড টু দা বয় ইউ মাস্ট read books now, এটা টিচার বলল। তাহলে the teacher said to the boy you must read book now। তাহলে এই জায়গায় তাহলে টিচার, এখানে একটু পরিবর্তনটা দেখায় দেই। টিচার এই সেটের জায়গায়
এখানে আমরা সেট ব্যবহার করেছি, এখানে সেট ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কারণ এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিন্তু এখানে আছে দা বয়। তাহলে টিচার সেটের জায়গায় আমরা কি করতে পারবো? টোল দিতে হবে, কারণ এটার অবজেক্ট এখানে রয়েছে। সেটের পরে টু থাকে, কিন্তু টোলের পরে টু ব্যবহার করা যাবে না এটা। তাহলে দা বয়, তাহলে এখানে ঠিক আছে। টিচার টোল দা বয় দিলাম, দেওয়ার পরে কি করতে হবে? এই ইনভার্টেড কমা উঠাই দিয়ে কি করতে হবে? এখানে দ্যাট লিখতে হবে, দ্যাট লেখার পরে এই ইউটা কি করতে হবে? এই বয়কে নির্দেশ করে। তাহলে এই বয়কে প্রোনাউন কি? হি। তাহলে এখানে হি লিখতে হবে। মাস্ট থাকলে কি হবে? হেড টু। এটা হলো টেন্স পরিবর্তন, হেড টু দিই। দেওয়ার পরে যেমন রয়েছে তেমনই লিখতে লিখতে গেলাম বুকস। এইখানে গেছে না থাকলে দেন হবে, এখানে দেন দিয়ে রাখলাম। ইজ ইট ক্লিয়ার? তাহলে এটা কি সহজ না? যদি এই নিয়ম, এই স্টেপ যদি আমরা ফলো করি, তাহলে অনেক সহজে আমরা নারেশনটাকে উত্তর করতে পারবো। সো আই হোপ, আমি আশা করি যে এটা কিছুটা বুঝতে পারছেন আপনারা। কন্টিনিউলি এইভাবে যদি ধরে রাখেন বা কন্টিনিউলি যদি আপনি দেখেন বা চর্চা করেন, ইট উইল বি ইজি ফর ইউ। এটা সহজ।